আমার বয়স 30 বছর, আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি, ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে। এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কারণ এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে, যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না, ফ্লোরে বসতে পারবেন না। তাহলে এই আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম, তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে, দাঁড়ানোটা একটা ফরজ। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিল গুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? 10টা সাড়ে 10টার মধ্যে করতে পারলে আরো ভালো হতো। বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই 1450 বছর, প্রায় 1450 বছর আগে, 1400 বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন। এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য। বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয়, তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য? খুব দরকারি প্রশ্ন। বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ, পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী আনতে পারবা না, আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না, শর্ত দিলাম। স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম, এই শর্ত যদি মেনে বিয়ে করে, তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না? তো এটার উত্তরে উলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি করেন বিয়ে হয়ে যাবে, কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে, বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে। অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারে, অধিকার তার থাকবে, কারণ তিনি শর্ত দিয়েছেন। আমাদের এলাকায় মুমূর্ষু অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহিহ? সহিহ হাদিসের আলোকে জানাবেন। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, মুমূর্ষু অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে।